নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি চলে এসেছি আজকে এমন একটা চ্যাপ্টার করাতে, যেই চ্যাপ্টারটার নাম হচ্ছে দেখো সিম্পল ইন্টারেস্ট। আর করতেও তোমার ইন্টারেস্ট লাগবে। কেন না, বেসিক্যালি দেখো আমাদের প্রত্যেকের একটা ধারণা থাকে কি, যদি আমরা 100 টাকা কামাই সেটা কোনোভাবে যদি বেশি হয়ে যায়, বেড়ে যায়, মাঝে মাঝে আমরা ভাবিও তো, যদিও এটা অলীক স্বপ্ন। কিন্তু সেই থিওরিটাই কোন ম্যাথামেটিক্সের চ্যাপ্টারে আসে সেটাকে বলা হয় ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট বেসিক্যালি আমাদের দুটো ভাগে ভাগ করা হয়, একটা সরল সুদ, একটা জটিল সুদ। তাহলে সেই সরল সুদ আজকে আমরা করব একেবারে সরল ভাবে। তাহলে সুদটা কি, প্রথমত এটা জানি। ধরে নাও সাপোজ যদি আমরা 100 টাকা আলমারিতে আজকে রেখে দাও, ঠিক আছে? 10 বছর পর সে আলমারিটা যখন খুলবে দেখবে সে 100 টাকাটা অক্ষত অবস্থায় আছে তো, যদি না তাদের ঘুম ধরে। বাট এইবার ওই টাকাটা যদি ওরকম অবস্থাতেই রেখে দাও তাহলে টাকাটা বাড়বে না, মানে মার্কেটে ইকোনমিক গ্রোথ হবে না। তাহলে কি আজকে আমি ইকোনমিক্স পড়বো? একদমই না। বেসিক্যালি সুদের থিওরিটা কি সেটা আমাকে বোঝাতে হবে। ধরে নাও সাপোজ ব্যাংক বলে একটা সংগঠন আছে। আচ্ছা, ধরে নাম 5টা লোকের নাম এ বি সি ডি এবং ই। এই 5টা লোকই ব্যাংকে গেল। 5টা লোক ব্যাংকে গিয়ে 100 টাকা করে ডিপোজিট করলো। তার মানে টোটাল ব্যাংকের কাছে এখন টোটাল ডিপোজিট কত? 500 টাকা। এবার আমি যদি 100 টাকা ব্যাংকে রেখে 100 টাকাই ফেরত পেতাম, তাহলে নিশ্চয়ই ব্যাংকে রাখতাম না, ঘরেই রাখতাম। তার মানে এক্সট্রা কিছু টাকা পাবো, সেই এক্সট্রা কিছুটাই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে কি হিসাবে এক্সট্রা পাবো? এবার 100 টাকা রেখে কি যাচ্ছে, মানে যত খুশি টাকা পাবো তা তো না, একটা রেট অফ ইন্টারেস্ট, একটা সুদের হার, যে বছরে এত% তোমাকে সুদ দেওয়া হবে। ধরে নিলাম 5% করে এদের সুদ দেওয়া হবে। তাহলে 5% মানে 5 টাকা করে সুদ দেবে। এও 5 টাকা, এও 5 টাকা, প্রত্যেকে 5 টাকা। মানে টোটাল সুদ ব্যাংকে কত টাকা দিতে হবে এক বছর পরে? 25 টাকা। তার মানে ব্যাংকে টোটাল নিজের কাছে টাকা কিন্তু 525 টাকা রাখতেই হবে। কেন না, এরা যখন রেখেছে এরা সুদ পাবে। এইবার কি করবে ব্যাংক? এই যে 100 টাকা করে টোটাল ডিপোজিট 500 টাকা আছে, কিছু টাকা নিজের কাছে রেখে কেন রাখবে? কেননা ধরো তুমি 100 টাকা 1 বছরের জন্য রেখেছো, হতেই পারে আজকে আমার এমার্জেন্সি, আমি ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিলাম। কিন্তু ওই মিনিমাম একটা টাকা রেখে, ধরলাম 500 টাকার মধ্যে 300 টাকা 200 টাকা রেখে দিয়েছে। 300 টাকা ব্যাংক কি করলো? কাউকে একটা ধার দিয়ে দিল, ঠিক আছে, লোন দিয়ে দিল। এবার ব্যাংক যেমন, তুমি যেমন টাকা রাখছো ব্যাংকের কাছে, এমনি রাখছো না, ইন্টারেস্ট চাইছো, তেমনি ব্যাংক তোমায় এমনি টাকা ধার দেবে না, ব্যাংকও ইন্টারেস্ট নেবে। তাহলে কত টাকা? ধরে নিলাম 20% রেটে ব্যাংক তোমায় টাকা ধার দিল। তাহলে 300 টাকা 10% কত? যে কোনো সংখ্যার 10% কি হয়? যদি শূন্য থাকে একটা শূন্য কমিয়ে দাও, তাহলে 300 টাকা 10% কত হয়? 30 টাকা। তাহলে 30 টাকা যদি 10% হয়, 20% কত? 60 টাকা। মানে 60 টাকা ইন্টারেস্ট হিসাবে ব্যাংক নিল। তাহলে 1 বছর পর 300 টাকাটা কত হয়ে গেল? 360 টাকা। তার মানে ব্যাংকের কাছে এখন কত টাকা আছে? 360 টাকা পেলো, আর 200 টাকা ছিল। টোটাল কত হয়ে গেল? 560। তার মানে ব্যাংকে দিতে হতো 525 টাকা, ব্যাংক পেলো কত? 560 টাকা। তার মানে এক্সট্রা 35 টাকা ব্যাংকের কাছে রয়ে গেল। তার মানে কি, এই যে এক্সট্রা টাকাটা এটা হচ্ছে সারপ্লাস। মানে দেখো আমাদের এক্সট্রা 25 টাকা 5 জনকে দেওয়ার পরেও ব্যাংক এক্সট্রা মানিটা কি করলো? সারপ্লাস করলো। তো সেটা আবারও পরের বার যখন আরো লোক ডিপোজিট করবে তার সাথে জমা হবে। তো এটা ইকোনমিক্সের পার্ট চলে যাচ্ছে, এবার আমার জেনে লাভ নেই। তার মানে যেই টাকাটা আমি ব্যাংকে রাখলাম তাকে বলা হয় আসল, যেটাকে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল। যে এক্সট্রা টাকাটা, এই যে প্রত্যেকে 5 টাকা করে পেয়েছি, এটাকে কি বলা হয়? সুদ। যেই রেটে দেওয়া হয়েছে সেটাকে বলে সুদের হার, আর টি কে বলা হয় সময়। তাহলে এবার এটা ছিল সুদ, কিন্তু কি সরল সুদ আর কি জটিল সুদ সেটা বোঝার জন্য একটু ভালো করে দেখো। আমি কি বলেছিলাম? 100 টাকা ব্যাংকে রাখলাম, ঠিক আছে, 5% সুদ, মানে 5 টাকা আমায় সুদ ব্যাংক দিল, 105 টাকা পেলাম। এরকম তো নয় যে আমি 1 বছরের জন্য এই টাকাটা রাখছি, 2 বছরও রাখতে পারি, 3 বছরও রাখতে পারি। কিন্তু এই যে 5% সুদটা দেওয়া হবে সেকেন্ড ইয়ারেও আবার, সেটা কার উপর দেওয়া হবে?
এই 100 টাকার উপর মানে প্রিন্সিপালের উপর। 100 টাকার উপর 5 টাকা দেওয়া হবে মানে সেকেন্ড ইয়ারে আমি 110, থার্ড ইয়ারে আবার 5% কার উপর দেওয়া হবে, এর উপর। তার মানে সরল সুদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে প্রিন্সিপাল রিমেইন সেম, প্রিন্সিপাল চেঞ্জ হয় না। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, বা কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ আসলের উপর দেওয়া হয়, মানে ফর দি ফার্স্ট ইয়ার দের ইজ নো ডিফারেন্স বিটুইন এসআই এন্ড সিআই, ঠিক আছে। সেকেন্ড ইয়ার থেকে কি হয়, সরল সুদের ক্ষেত্রে তো কার উপর দেওয়া হয়, এই 100 টাকার উপরেই দেওয়া হয়, কিন্তু জটিল সুদের ক্ষেত্রে কার উপরে দেওয়া হবে, এই 105 টাকার উপর। তাহলে চলো আজকে আমরা করব সরল সুদ একেবারে সরল ভাবে। তো আজকে যদি চ্যানেলটা প্রথমবার দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি ওটা পরের কথা, যদি তোমরা বুঝতে পারো ডেফিনেটলি চ্যানেলটাকে ফলো করো। তাহলে এসআই ইজ ইকুয়ালস টু হোয়াট, এসআই মানে কি সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। পি প্রিন্সিপাল, আর রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে কি টাইম বাই 100, এটা হচ্ছে ফর্মুলা। এখানে টোটাল 4টে জিনিস আছে, একটা দুটো তিনটে চারটে, চারটের মধ্যে যে কোনো একটা মিসিং দেবে আর অন্যগুলো দিয়ে দেবে। তো চলো খুবই একটা সোজা চ্যাপ্টার, কথা দিয়েছিলাম তোমাদের একদম বেসিক থেকে করাবো, সেই সমস্ত কোশ্চেন নিয়ে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 1 বোর্ডে কি বলেছে দেখো, 300 টাকার 11% হারে 5 বছরের সরল সুদ কত। তাহলে এসআই এর ফর্মুলা কি ছিল আমরা জানি, PRT বাই 100। পি হচ্ছে প্রিন্সিপাল মানে 300 টাকা, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে 11, টাইম হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। তাহলে 0 0 কেটে দিলে কত পড়ে থাকছে, 3 × 11 33 × 5 165। এটা হচ্ছে আমার সরল সুদ। যদি আমায় জানতে চাই তো সুদ আসল কত, 300-র সাথে যোগ করে দিলাম, সুদ আর আসল মিলিয়ে সুদ আসল, যেটাকে অ্যামাউন্ট বলা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, ইফ the 3-year interest on ₹100 is ₹36, what is the rate of interest? Rate of interest আমি কি বলেছিলাম অনেক কিছুই জানতে পারি, কিন্তু তোমাকেও একটা ফর্মুলা শিখে রাখলেই কাজ দেবে। SI is equals to কি PRT by 100, P কত 100, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, টাইম হচ্ছে 3 বছর, আর SI এর এখানে ভ্যালুও দিয়ে দিয়েছিল, সিম্পল ইন্টারেস্ট কত 36। রেট অফ ইন্টারেস্ট কত 12%, অপশন নাম্বার বি। সহজ না কোশ্চেন গুলো? চলো কোশ্চেন নাম্বার 3 আমরা করি। How many years interest on 450 at 4.5% per annum will be 81? তার মানে কত বছর, এবারে কি জানতে চেয়েছি টি, তাহলে সেম ব্যাপার, SI is equals to PRT বাই এটা WBCS মেন্সে এসছে ডিভাইডেড বাই 100। তাহলে SI কত 81, P 450, রেট অফ ইন্টারেস্ট 4.5, টাইম জানতে চেয়েছে ডিভাইডেড বাই 100, পয়েন্ট তুলে দাও দিস ওয়ান, ঠিক আছে। যদি তুমি কাটো 0 আর 0 কেটে দাও, তাহলে 45, 9 দিয়ে কাটো, 9 9 81, 5, আবারও তুমি 9 দিয়ে কেটে দাও, কত হবে এখানে 5, 5 5 কত হয় 25, ডাইরেক্ট 100 কে কাটো 4, তাহলে টি এর ভ্যালু কত 4। তাহলে 4 বছরে 450 টাকা 4.5% এর সুদ কত হয় 81 টাকা। ক্লিয়ার? একটাই ফর্মুলা, সব অঙ্ক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, in how many years will 4000 amounts 5280 at the rate of 8% per annum? মানে পি হচ্ছে কত 4000 টাকা প্রিন্সিপাল, এ হচ্ছে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি সুদ আসল 5280, তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিলে কি পড়ে থাকে সুদ, তাহলে এসআই কত হয়ে যাবে 1280, বাস ফর্মুলায় ফেলে দাও। SI is equals to PRT by 100, তো SI কত 1280 is equals to P কত
আর কত, টি জানতে চেয়েছে 2, 4 দিয়ে কেটে দাও, 0 0 কেটে দাও, 4 দিয়ে কাটো 3, 2, 8 দিয়ে কাটো 4 8 32। এগেন টি ইজ ইকুয়ালস টু 4 ইয়ার। তার মানে এই জায়গাটায় কি এখানটা শুধু মাইনাস করে দেবে, তাহলেই আনসার চলে আসবে। এসআইও দিয়ে দিয়েছে, সুদ আসল আর আসল দিয়ে দেওয়া মানে সুদ দিয়ে দেওয়া, সিম্পল উত্তর চলে এলো। চলো কোশ্চেন নাম্বার 5। What sum of money will amount to rupees 1200 in 4 years at the simple interest of 5%? তার মানে 4 বছরের সুদে মূলে 1200 টাকা হবে। তাহলে অ্যামাউন্টের ফর্মুলা কি? P প্লাস SI। তাহলে SI মানে কি? P R T বাই 100। তাহলে এখান থেকে যদি P কমন নিয়ে নাও কি পড়ে থাকবে? 1 প্লাস RT বাই 100। এটা হচ্ছে অ্যামাউন্টের ফর্মুলা। তাহলে এখানে অ্যামাউন্ট তো বলে দিয়েছে 1200 টাকা, লিখে দাও। পি কত? পি জানতে চেয়েছে। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 5%, টাইম হচ্ছে 4, তার মানে 4 5 20 বাই 100। কেটে দাও, কত হচ্ছে? 1 বাই 5। তাহলে 1 প্লাস 1 এর 5 মানে কত? 6 এর 5। তাহলে 1200 পি ইন্টু 6 এর 5, 6 দিয়ে কাটো 200। তাহলে পি এর ভ্যালু কি? 200 ইন্টু 5000, মানে ক্রস মাল্টিপ্লিকেশন, বজ্র গুণন হয়ে গেল। পি ইজ ইকুয়ালস টু 1000 টাকা, অপশন এ। একই ধরনের কোশ্চেন, শুধুমাত্র তোমাকে একটু নিজের মতো করে অ্যাপ্লাই করে নিতে হবে। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 6। কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 4:5 হলে বার্ষিক সুদের হার কত? তার মানে প্রিন্সিপাল হচ্ছে 4x, অ্যামাউন্ট হচ্ছে 5x। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল যদি বাদ দিয়ে দাও, যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় ইন্টারেস্ট। তাহলে বলছে সুদের হার কত? সেম ভাবে SI is equals to PRT by 100। SI কত? 1x, P কত? 4x। রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, টাইম হচ্ছে 1 ইয়ার ডিভাইডেড বাই 100, x x কেটে গেল। তার মানে আর এর ভ্যালু কত পড়ে রইল? 25%। ক্লিয়ার? অসুবিধা নেই? চলো নেক্সট কোশ্চেন। কি বলছে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ রুপিস 1200 ফর 16 মান্থ অ্যাট 4% সিম্পল ইন্টারেস্ট? তাই তো বলছে সুদ আসল কত হবে। তার মানে অ্যামাউন্ট ইজ ইকুয়ালস টু হোয়াট? পি ইন্টু 1 প্লাস RT বাই 100। কোথা থেকে চলে এলো? একটু আগেই ফর্মুলাটা করিয়েছি। তাহলে এ ইজ ইকুয়ালস টু 1200, প্রিন্সিপাল হচ্ছে 1200, 1 প্লাস রেট কত? 4। টাইম কত আছে? টাইম দেখো 16 মাস। 16 মাসকে আমাকে বছরে কনভার্ট করতে হবে, কেন সুদ আসল পার্সেন্টেজ সবসময় 1 বছরের হয়, এটা মাসে আছে। তার মানে 4/3। ঠিক আছে? আচ্ছা, এটাকে কমপ্লিকেটেড করে লাভ নেই, এটাকে এইভাবে করো, বেশি সুবিধা হবে। SI is equals to কি? PRT by 100। এটা তো দেখো SI হচ্ছে কত জানি না, পি হচ্ছে কত? 1200, রেট হচ্ছে কত? 4, টাইম হচ্ছে কত? 4/3 ডিভাইডেড বাই 100। এটা কাটতে তোমাদের বেশি সুবিধা হবে, ওই জন্য এটাই করালো। 3 4 12, 400, 0 0 কেটে দাও, 4 4 বেঁচে আছে 4, 4 আর 4, 4 এর কিউব হচ্ছে 64। তার মানে এসআই যদি 64 হয়, এদিকে হচ্ছে কত? প্রিন্সিপাল হচ্ছে 1200, 1200 প্লাস 64 কত হয়ে যাবে? 1264 হচ্ছে গিয়ে তোমার। চলো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো। হোয়াট ক্যাপিটাল এট দ্য রেট অফ 4/1/18% পার annum will earn interest of rupees 1 per day? তার মানে 1 টাকা করে বছরে যদি প্রতিদিন সুদ পায়, তাহলে সিম্পল ইন্টারেস্ট 365, টাইম কত? 1 ইয়ার, প্রিন্সিপাল জানতে চেয়েছে, রেট অফ ইন্টারেস্ট কত? 73/18, এত পার্সেন্ট।
তাহলে এসআই এর ফর্মুলা কি? পি আর টি বাই 100। এসআই কত? 365। পি জানতে চেয়েছে, রেট কত? 73 বাই টাইম কত? কত টাইম? 1 ইয়ার। 100 কাটো 5, ঠিক আছে। 18 5 90। প্রিন্সিপালের ভ্যালু কত হয়ে যায়? 5 ইন্টু 100, 500, 500 ইন্টু 18, 9000। প্রিন্সিপালের ভ্যালু কত? 9000। ক্লিয়ার? অসুবিধা নেই, জাস্ট এটা ফ্র্যাকশনে দিয়েছে, কোনো ব্যাপার না, ফর্মুলা তো আমার সেমই থাকবে। তাহলে কোশ্চেন নাম্বার 9। চলো 9 এর কোশ্চেনটা চলে এসছে। এটা ইয়ারের কোশ্চেন, WBCS মেন্স এর, তাই তোমাদের দিলাম হোমওয়ার্কের জন্য। আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। এন্ড দিস ইজ কোশ্চেন নাম্বার 10। ঠিক আছে, তো স্ক্রিনশট আশা করি নিয়ে নিয়েছো। এই দুটো কোশ্চেন, ওইগুলো যদি সবগুলো বুঝে থাকো 8টা কোশ্চেন, তাহলে এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। রাদার হোমওয়ার্কের আনসারটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই ছিল। আশা করি ভালো লাগলে লাইক করো, চ্যানেলকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত, একদম জিরো থেকে হিরো হতে গেলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলেও চলবে, চ্যানেলটা ফলো করো, তাতে তোমাদেরই মঙ্গল। তোমার মঙ্গল হলে আমার মঙ্গল। থ্যাংক ইউ সো মাচ।